ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে।
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে
সেখানেও ঝড় হলো, নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগন
সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর?
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছ, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। আর তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও, যে ভিডিওগুলো তোমার যে আজকের যে ভিডিওটা দেখলে, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। তো শুধু এইটাই নয়, আমি প্রতিটি ভিডিওর শেষে ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়, এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয় এই ভিডিওর মধ্যে। তো এরকমভাবে আমি আমার প্রতিটি ভিডিও আমি সমস্ত কিছু ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়, নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়। তো এরকমভাবে আমি মোটামুটি যে ভিডিওগুলো দেওয়া হয়, তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটাই। তো আমার তো ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। এটাই নয় শুধু, আমি যদি একটা কোনো জায়গা গেলাম, তো আমি হয়তো কোনো আত্মীয় বাড়ি গেলাম বা কোথাও বেড়াতে গেলাম বা কোথাও পিকনিক গেলাম, তো সেই সব জায়গাগুলোর আমি পুরো আপডেট দিই। এমনকি আমাদের গ্রামের যে সকল যে সুন্দর সুন্দর যে জায়গাগুলোকে আমি আগের ভিডিওতে দিয়েছি বা এখনো পর্যন্ত যেসব ভিডিওগুলোর মধ্যে দেওয়া হচ্ছে, তো এখনো পর্যন্ত যে জায়গাগুলোকে হয়তো 1 মাস আগে গেছি, সেই 1 মাস আগে সেই জায়গাটা কেমন ছিল, তো 1 মাস পরে সেই জায়গাটা কীরকম হয়েছে, তো সেই সকল আপডেটগুলোও আমি দিয়ে থাকি যে কীরকম কী হয়েছে। তো তোমাদেরকে তো সমস্ত কিছুটাই বললাম। তো আমাদের গ্রাম বাংলা নিয়েই শুধু নয়, আমাদের যে গ্রামটার আছে, গ্রামটার নয়, আমি আশেপাশে সমস্ত গ্রামের মধ্যেই আমি যদি কোনোদিন যাওয়া হয়, তো সেসব জায়গাগুলোকে আমি আমার মোবাইলের মধ্যে রেকর্ডিং করে সেই সব ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজিয়ে আমি ভিডিওগুলোকে দিয়ে থাকি এরকমভাবে। তো যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা সম্বন্ধে তোমাদের সমস্ত কিছু আলোচনা করব। তো তার আগে বলি যে যেহেতু আমি এরকম ভিডিও দিচ্ছি, তো এরকম ভিডিও আগে আমি দিতাম না, তো আগে আমি ব্লগ ভিডিও বানাতাম। আর আমার আমাদের যে চ্যানেলটা, তো এই চ্যানেলটার মধ্যে যে শুধু এরকমই ভিডিও পাবে সেটা না, আমাদের এই চ্যানেলের মধ্যে তো শর্ট ভিডিও তো মাস্ট, প্রত্যেক দিন শর্ট ভিডিও বানানো হয়। তারপর শর্ট ভিডিওর পরে এইবার ধরো যে জিনিসগুলো আছে, যেমন শর্ট ভিডিও, তার ব্লগ ভিডিও, তারপরে কমিউনিটি পোস্ট, লাইভ, এসব সমস্ত কিছুই দেওয়া হয়। তো আগে রেগুলারই আমরা ব্লগ ভিডিও বানাতাম, তো তখন এই ঘরের সমস্ত কিছু কাজের আর নিয়ে ব্লগ ভিডিও বানানো হতো। এখন তারপর আমাদের তো তখন একটাই ফোন ছিল, তাইলে তখন অতটা কাজের চাপ থাকেনি। তো তারপর তখন এরকমভাবে বানানো হতো স্ট্যান্ড দিয়ে ধরে। আর আমরা যে ভিডিও বানাই, তো আমাদের ভিডিও বানাবার বা ক্যামেরা ধরার সেরকম কেউ নেই বা ক্যামেরা ধরার লোক নেই। আমরা যত যা ভিডিও বানিয়েছি সব আমরা দুজনে স্ট্যান্ড দিয়ে তারপরে আমরা যখন শর্ট ভিডিওগুলো বানানো হতো, তখন আমরা কি করতাম, তো শর্ট ভিডিওগুলো বানাবার সময় আমরা স্ট্যান্ড দিয়ে আগে দাঁড় করে দিতাম, তারপরে দেখতাম যে কতটা জায়গা পর্যন্ত আমার ক্যামেরার মধ্যে আসছে। তো সেই সব জায়গাগুলোকে করা হতো, দাগ দেওয়া হতো। তো দাগ দেওয়ার পর আমরা একটা টাইমিং সেট করে দিতাম যে 10 সেকেন্ড পর এই ভিডিওটা চালু হবে। তো আমরা রেডি হয়ে নিতাম। আর এইটুকু মানে বোঝা যেত যে যেহেতু দাগ দিয়েছি, তাহলে দাগের ও সাইডে বেরোনো চলবে না। আর যদি দাগের ওই সাইডে বেরিয়ে যায়, তাহলে কী হবে, কেটে যাবে। তাইলে আমরা ওই দাগের মধ্যেই যতটুকু পারতাম তো ততটুকু এরকমভাবেই করতাম। আর আমাদের মধ্যে ডিসিশন দেওয়ার মতো সেরকম কেউ নেই। যেমন অন্য অন্য জায়গায় কি আছে, তো অন্য অন্য জায়গায় আছে তোমার অনেক অনেক ইউটিউবার, অনেক অনেক আছে মানে আশেপাশেই। তো তারা সব একসাথে ভিডিও বানায়, তো দেখেইছো। আর আমাদের তো একসাথে ভিডিও বানানোর মতো কেউ নেই। তো আগে যে আমরা একাই একাই বানাতাম, আর এখন তাও মোটামুটি সে 1 জন 2 জন করে আসে, তারা ভিডিও বানায় বা তাদের কোনো রকম চ্যানেলের প্রবলেম হলে সেসব মানে ঠিক করে দেওয়া হয়। এমনকি ফেসবুক, ইউটিউব দুটোতেই মানে সব কিছু আর কি ঠিক করা হয়। তো সেসব ঠিক করার কারণে আসে, একটু বেলাবেলি চলে আসে, তারপরে ভিডিও বানায়, তারপরে বিকেল করে ঘরে চলে যায়। তো এরকম করে আমাদের তাদের সাথেই ভিডিও বানানো হয় মাঝে মধ্যে। আর আমি আগে মোটামুটি প্রত্যেক দিনই আমরা দুজন একসাথেই ভিডিও বানাতাম, তখন দুজনেই ভিডিও বানাতাম। আর এখন আমি অনেকটা একটু প্রবলেমের মধ্যে পড়ে আছি, তো তার জন্যে এখন ভিডিওগুলো বেশিরভাগ রিলস ভিডিও যতগুলো তোমার শর্ট ভিডিও আছে, তো শর্ট ভিডিও সব বানায়। হ্যাঁ, আর শর্ট ভিডিও বানায়। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু যে ফেসবুকেও কাজ করি, তো সেখানেও যত যা কাজ করে সব করে সমস্ত কিছু এডিটিং থেকে একদম ভয়েস দিয়া
যে ছোট ছোট যে মিনি ব্লগগুলো দেই, তো ওগুলো সমস্ত কিছু ইয়ে করে আমি। আমার কাজ হচ্ছে এই এরকম বড় বড় ভিডিও আমি সমস্ত কিছু ইয়া করা হয়, সেগুলা রিকভার করা হয়, মানে এ এদিকে সেদিকে যাই। তো যাই করে যে জায়গাগুলোকে অনেকদিন যাওয়া হয়নি সেই জায়গাগুলোর যে ইয়েটা, মানে সেই জায়গাটার পরিবেশটা আমি রেকর্ডিং করে আনি। তো সেগুলা মোটামুটি ইয়ে করে তারপরে সেগুলাকে সব ঠিকঠাক করে আর আমি সেগুলাকে এরকমভাবে আপলোড দিয়ে থাকি। আর শুধু এরকম ভিডিওই নয়, আর আমি যদি কোথাও যাই সেখান থেকেও আমরা সেসব জায়গাগুলোর ভিডিও ইয়ে করে আনি। এমনকি সেসব জায়গাগুলোর সম্বন্ধে সমস্ত কিছু বলা হয় যে এইটা হচ্ছে এই জায়গা, এই জায়গাকে গিয়েছিলাম, এই জায়গায় যেয়ে এইভাবে ইয়া হয়েছিল আর এইখানের জায়গাটা কীরকম। তো সেসব নিয়ে আর কি সমস্ত কিছু ইয়া করা হয়। তো তারপরে ধরো যে আমার যে এই ভিডিওগুলো, তো এই ভিডিওগুলো আগে যেহেতু আমি ব্লগ ভিডিও বানাতাম এই টপিকের উপরেই, আমাদের গ্রাম বাংলা টপিকের উপরেই আগে ব্লগ ভিডিও বানাতাম। তো তখন অনেকটা কম হতো, মানে 9 মিনিট 10 মিনিট এরকম একটা লেন্থ হতো, মানে লং হতো ভিডিওটা। তো তখন আমি যেহেতু মানে আশা করেছি বা আশা আছে আমার এইটুকুনি, যে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আমি তুলে ধরবো। তো এই তো ধরো 9 মিনিট 10 মিনিট যদি আমি এই জায়গাটা ঘুরে দেখাই তাহলে কি হয়, অনেকটা কম টাইমের মধ্যে। তো তারপর আমি এখন যে ভিডিওগুলো দিচ্ছি, এই যে ভিডিওগুলো তোমরা দেখে পার করে এলে, এই ভিডিওগুলো মোটামুটি 30 মিনিট, 35 মিনিট, প্রায় 40 মিনিট পর্যন্ত আমি কোনো ভিডিও রেকর্ডিং করে থাকি। তো সেইগুলাকে এবার কী করি, হালকা করে স্লো মোশন করি যাতে দেখতে খুব সুন্দর লাগে। এবার তার মধ্যে আছে তোমার ফিল্টার আছে, তারপর সেখানে আবার কিছু মানে সে ভিডিওটাকে রেডি করার জন্য তার মধ্যে কিছু যদি কোনো রকম গোলমাল হয়ে থাকে সেসবগুলো কেটে বাদ দিয়া, তো নানা রকম ব্যাপার। আবার যেখানে যেরকম জায়গাটা সেই অনুপাতে কিছু ম্যাচিং করে যদি আমি মানে গানগুলোকে বস করানো এরকম ব্যাপার। আর ওটা করার পর যে ভিডিওগুলো আমি যখন বার করি এডিটিং করে, তখন সেটাই মোটামুটি তোমার 30 মিনিট 40 মিনিট করে সময় লেগে যায় একটা একটা ভিডিও বার হতেই। তো তারপরে যথেষ্ট একটা এটা যে লং ভিডিও যেহেতু যথেষ্ট একটা জায়গা নেয়, তো এরকম ব্যাপার। তো শুধু এই যে ভিডিওগুলো, তো এই ভিডিওগুলো যে একদম নর্মালি ভিডিও যে সঙ্গে সঙ্গে ইয়া করলাম, এগুলোর মধ্যে কোনো মানে পরিশ্রম বা কোনো সময় লাগে না, তো সেই কথাগুলো একদম ভুল, সেসব কথা নয়। এই ভিডিওগুলোতেই যথেষ্ট একটা পরিশ্রম ও যথেষ্ট টাইমও লাগে। তো এই ভিডিওগুলো সবই মিলে একদম বের হওয়া পর্যন্ত টাইম লাগে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো সময় লাগে এই ভিডিওগুলো ইয়া করতে। তো যদি আমার কথা বিশ্বাস না হয়, একটা এমনি ফলস যদি কেউ ট্রাই করতে চাও তুমি ট্রাই করে দেখতে পারো যে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি। হ্যাঁ, এরকম ব্যাপার। তো যাই হোক, এই ভিডিওগুলো আমি যথেষ্ট কষ্ট ও পরিশ্রম করে ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমাদের কাছে চাওয়ার আমার কিছু নেই, বেশি কিছু নেই। তো চাওয়ার একটাই বলতে কি, একটা ছোট্ট করে লাইক করে দিবে আর একটা সুন্দর করে কমেন্ট করে দিবে, তাহলে কি হবে আরও এইরকমভাবে ভিডিও বানাতে আমার খুব মানে ভালো হবে, আগ্রহ হবে যে আরও যে বন্ধুরা এরকম জায়গার কমেন্ট করছে, এই দেখাও, এই জায়গাটা দেখাও, সেই জায়গাটা দেখাও, তবে তো মনে হবে যে না আমাকে এরকম কমেন্টে আসছে এরকম একটা জায়গা দেখাতে হবে। তো সেই সব জায়গাটা নিয়ে আমি সমস্ত ভিডিওটা আর কি তুলে ধরবো, সেই জায়গাটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হবে। তো আমি তো আজকে এবার ভিডিও বানাইনি, এমনকি এই কিছুদিন হলো আমি কোনো তো এখানে কাজ করা শুরু করিনি। আজ প্রায় আমি ধরো এখানে কাজ করছি প্রায় 4 বছর পেরিয়ে গেল, 4 বছর ধরে আমি এখানে কাজ করছি। তো এই 4 বছর করে বহুত কিছু ভুল করেছি। আমরা যখন প্রথম এখানে কাজ করা শুরু করেছিলাম তখন কিচ্ছু জানতাম না। তো কিচ্ছু না জানার কারণে আমরা বহুত ভুল করেছি। তো সেই সব ভুলের কারণে বহুত এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলের এমন কিছু জিনিস আছে যেগুলা আমরা প্রাপ্ত। তো সেই সব জিনিসের কাছ থেকে এখনো দূরে আছি। কেননা সেই সব ভুল, সেই প্রথম যে ভুল, তো তখন আমি যেমন এখন যেই আমার কাছে আসছে তাদেরকে সমস্ত কিছুটা বুঝিয়ে বলে দিচ্ছি বা আমাদের আশেপাশে, তখন আমাদের আশেপাশে সেরকম কেউ ছিল না। তো সেই সব ভুলগুলোর কারণেই হয়েছিল আমার শিক্ষা। তো সেই শিক্ষা নিয়ে আমি আজ অনেক বন্ধুকে সাপোর্ট করছি বা অনেক বন্ধুর সাথে মানে যোগাযোগ হয়েছে, তাদেরকে আমি হেল্প করছি। তো আমি জানি যে আমি যেহেতু কোনো হেল্প পাইনি, আমি চাইনি যে আমাদের আশেপাশে যে আমার কাছে যে হেল্প চাইবে তার যেমন না কোনো অসুবিধা হয় বা প্রবলেম হয়। তো যতটুকু জানি আমি ততটুকুই করে দেবো। আর আমার নতুন বন্ধুদের জন্য যে এটাই বলার ছিল
যে যেহেতু এখানে কাজ করা শুরু করেছে, তো কাজ করা শুরু করার আগে সবার প্রথম দরকার হচ্ছে এখানে যেসব সেটিংগুলো আছে সেই সব সেটিংগুলো ঠিকঠাক করে নেওয়া। আর তারপর এখানে যেরকম গাইডলাইন বা নিয়ম কারণ আছে সেই সব মেনে কাজ করতে হবে, যাতে কোনো না প্রবলেম হয়। আর নিজস্ব কন্টেন্ট বানালে সব থেকে ভালো হবে, তাতে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা প্রথম প্রথম কম পাবে। আর যখন তোমার নিজস্ব কন্টেন্ট একটা ঠিক জায়গার মধ্যে পৌঁছে যাবে, তখন অসংখ্য বন্ধুর ভালোবাসা পাবে। তো মেন ব্যাপার হচ্ছে আমাদের যে মেন চ্যানেল, তো সেই মেন চ্যানেলে আমি কিছু পাই বা না পাই, তো আমি পেয়েছি বলতে কি অসংখ্য অসংখ্য বন্ধুর ভালোবাসা ও তাদের সাপোর্ট। তো অনেক বন্ধুই আমাদেরকে ভালোবাসে, বা যেমন মানুষের সব কিছু ঠিক নয়, তো সবাই আর কি, সবাইকে তো সব মানুষ পছন্দ করে না, তো সবাই সেই রকম অনেক অনেক বন্ধুরা আমাকে ভালোবাসে বা আমাদেরকে সাপোর্ট করে। তো আমি দেখেছি তাদের যারা কমেন্ট করে, হয়তো কিছু কিছু বন্ধুদের কমেন্টের উত্তর বা রিপ্লাই দিতে পারিনি, কারণ কিছু সময়ের কারণে। আর এখানে তো জানোই যে যদি পরাপর 4-5টা কমেন্ট পড়ে যায়, তো সেই কমেন্টটা নিচে চলে যায়, আর প্রতিটি ভিডিওর ভিতরে ঢুকে কমেন্ট তো দেখা যায়নি। তো এখানে এরকম ব্যাপারটি আর কি। তো তারপর ওই যে আমার যে ভিডিওগুলো যেটা ছিল, তো ভিডিওটা তো তোমরা সমস্তটাই পুরো ভিডিওটাই দেখলে। আর শুধু এরকমই নয়, তো এখনো পর্যন্ত যেসব জায়গাগুলো এখনো পর্যন্ত যেয়ে উঠতে পারিনি, তো সেসব জায়গাগুলো নিয়ে ভিডিও অবশ্যই দেবো, কিছুদিন পরেই দেওয়া হবে। তো তারপর যে ইয়েটা হচ্ছে আর কি, যে জায়গাটা, তো সেই সব জায়গাগুলোকে যাওয়া হবে আর সেই সব ভিডিওগুলোকে দেওয়া হবে। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা অন্য কিছু নাই, সেটা 12ই ডিসেম্বরের ভিডিও ছিল। তো আমরা গেছিলাম পিকনিকে। তো পিকনিকে যাওয়ার সময় ওখানে ভিডিওটা রেকর্ডিং করা হয়। তো ওখানে ভিডিওটা সমস্ত কিছু পুরো জায়গাটা যে এখন দিকে থেকে তখন যখন আমরা ভিডিওটা রেকর্ডিং করা শুরু করি, তো তখন বাজে প্রায় তোমার মোটামুটি 11টা এরকম বাজবে। তো 10:30টার সময় আমাদের প্রায় ভাত বসে গেছে। তো আমরা গেছি একটু তাড়াতাড়ি, তাইলে আমরা বলি কিছু রিলস মানে শর্ট ভিডিও বানাবো, তাইলে ওইখানে তাড়াতাড়ি একটু গেছি। আর ওইখানে জায়গাটা এমনিতেই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, তো তার জন্য ওইখানকে গেছি। তো যাওয়ার পর আমরা ওখানে সব কিছু মানে সব কিছু কমপ্লিট করে নিলাম, রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করি। তারপরে আমরা ওখানে কিছু ভিডিও বানিয়েছিলাম। তো ভিডিও বানাবার পর তো তারপর আর কি আমি ভিডিওটা ওইখানেই শেষ করলাম। তো যাই হোক, তো ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো রকম কারো সাহায্যের প্রয়োজন হয় আমার এই ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।